হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় ওই 9টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সোনা আজকে ঘুম থেকে উঠেছে ওই প্রায় 8টার দিকে। তো ও ঘুম থেকে উঠলে পরে ওকে ফ্রেশ করে দিয়েছি, ফিডিং করিয়ে দিয়েছি, তারপরে একটু সময় ও খেলছিল। আর এখন এই যে ওর খাবারটা বানিয়ে নিয়ে এসেছি, এখন ওকে খাওয়াবো। আর দেখতেই পাচ্ছ খাওয়ানোর সময় আজকাল এতটা পরিমাণে দুষ্টুমি করছে, প্রচণ্ড দুষ্টুমি করছে, খেতেই চাইছে না। কি কি শোনা, কি বলে ওটা কি? আচ্ছা এখানে দেখাও তো। এখন শোনা এই এই পেজটা সব বলতে পারে, এটা সব বলতে পারে। এ ফর অ্যাপেল কই মা? অ্যাপেল কই? বি ফর বল কই? সি ফর ক্যাট কই? এই যে। আর ডি ফর ডগি কই? ডগি কই মাম্মা? ডগি কই দেখা? হ্যাঁ ছোট্ট পাখি। আর ই ফর এলিফ্যান্ট? ওরে বাবা। আর এফ ফর ফিশ কই? আর জি ফর গোট কই? ছাগল ছানা। হ্যাঁ। আর এইচ ফর হর্স কই, মানে ঘোড়া কই? দেখা? এই তো। এবার একটু খেয়ে নাও, খেয়ে নাও। মাম, তুমি কি খাবে এখন? মাম খাবে? ওখানে বলো তো তুমি কি খাবে? সোনাকে এখন খাওয়াচ্ছি এই যে আপেল সিদ্ধ। অনেকদিন দেয়া হয় না আপেল সিদ্ধটা ওকে। আপেল সিদ্ধটা ভালো খায়। ভালো মা, ওখানে টাটা করে দাও তো, বলে টাটা। মামা কই? মামা কই তোমার মামা? আচ্ছা তুমি টিকটিক কিরকম করে ডাকে একটু বলো তো। টিকটিক কিরকম ডাকে? টিকটিক কিরকম ডাকে বলো? এখন বলবে না, কিছু বলবে না। আচ্ছা একটু উলু দাও, উলু দাও। ওখানে ওখানে তাকিয়ে উলু দাও, মামার দিকে তাকিয়ে উলু দাও। এখন দুষ্টুমি করছে, এখন কিচ্ছু দেখাবে না। বইতে পা দিয়েছো কেন? নম করো, আগে নম করো মা। হাত দিয়ে আবার নম করো। ছোট্ট ছোট না, জল খেয়ে নাও। আচ্ছা এবার টাটা করতে হবে। আমরা একসাথে টাটা করবো, সবাইকে টাটা করে দেবো আমরা। দাও টাটা করে দাও, টাটা করে দাও। ওদিকে তাকিয়ে টাটা করে দাও, এদিকে ওদিকে তাকিয়ে টাটা। পাপ হয়ে গেল। সোনার কিন্তু এখন এই যে 16 মান্থ চলছে, তো এখনও পর্যন্ত সোনাকে আমি গরুর দুধটা খাওয়াইনি। ওই যে বাজারে প্যাকেট দুধটা পাওয়া যেত, ওটাই না সোনাকে খাওয়ানো হতো। তো রিসেন্টলি হচ্ছে সোনার জন্য এখান থেকে আর কি গরুর দুধটা নেওয়া হচ্ছে। আমার জেঠিমাদের গরু আছে, তো এই যে দাদাটা দেখতে পাচ্ছ উনি আর কি গরুর দুধটা নিতে আসে। তো এখান থেকেই সোনার জন্য ফ্রেশ টাটকা গরুর দুধ আর কি নেওয়া হচ্ছে। তো 2-3 দিন মতন হচ্ছে আমি নিচ্ছি, আর সোনাকে খাইয়েছি, তো কোনো রকম কিন্তু সমস্যা হয়নি। আর এখানে এই যে মা দুপুরে রান্নাটা বসাবে, তার জন্য সব সবজি কেটে বেছে রেখে দিয়েছে। আর আজকের দুপুরের রান্নাটা কিন্তু নিরামিষ রান্নাই হবে। ওখানে দেখতে পেলে কুমড়ো দিয়ে, কাঁঠালের আটি দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করা হবে। আর এই যে আলু দিয়ে, আলুটা সিদ্ধ বসিয়ে রেখে দিয়েছে। আর আলু দিয়ে, এটা হচ্ছে মসুর ডালে বড়া দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল বানানো হবে। এটা আমার সত্যি কথা বলতে খেতে খুব ভালো লাগে, আর আমার মা খুব বানায়ও, দারুণ বানায়, খুব ভালো লাগে। এই যে মসুরের ডাল, কিন্তু মসুরের ডাল মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেয়, আর তার মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা, আর নিরামিষ রান্না কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ দিলে একটু বেশি ভালো লাগে, গালে পড়লে খুব সুন্দর লাগে। তো পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু লবণ হলুদ মিষ্টি দিয়ে আর কি এই বড়াগুলো বানায়। তো খেতে এত অসাধারণ লাগে, মানে এই বড়াগুলি এমনি এমনি মা রেখে দেয়, এমনি ভাতে, গরম ভাতের সাথে খেতে আরও বেশি টেস্টি লাগে। আর যখন আলু ঝোলে এটা দেয় না, তার আরও সেটা সুন্দর লাগে খেতে। তো দুপুরের রান্নাবান্না এই যে আজকে।
মা দু একদিন কী করে, বেশিরভাগ দিনই সকালবেলায় রান্নাটা করে নেয়, কারণ সকালবেলায় রান্নার ঝামেলাটা যদি মিটিয়ে ফেলা যায় তাহলে না অনেকটা সময় পাওয়া যায় আরও অন্যান্য কাজের জন্য। তো আজকে আর সকালের দিকে রান্নাটা সম্ভব হয়নি, অন্য কাজে হয়তো ব্যস্ত ছিল, আজকে রান্নাটা দুপুরেই করছে। আর দুপুরে এখন এতটা গরম পড়ছে, এই যে টানা বৃষ্টি হয়ে গেল, প্রায় অনেক দিন টানা বৃষ্টি হয়েছে, আর এখন যে রৌদ্র বার করছে, রৌদ্র এতটা তেজ, দুপুরবেলা এত গরম লাগছে, ওই জন্য মা সকালবেলায় রান্নাটা সেরে ফেলে। তো আজকে একটু দুপুরের দিকে রান্নাটা করছে, আজকে একটু লেট হয়ে গেছে অন্যান্য কাজের জন্য হয়তো। আলুটা ভালোভাবে কষিয়ে তার মধ্যে কিন্তু এই যে জল ঢেলে দিয়েছি, আর জলটা ভালোভাবে মানে ঝোলটা ফুটে উঠলে আর কি ওর মধ্যে এই যে বড়াগুলো সব ঢেলে দিয়েছে। আর এই যে বড়াগুলো দেখতে পাচ্ছ না, মানে ঝোলের তরকারিতে দেওয়ার জন্য বড়াগুলো একটু ছোট সাইজের বানিয়েছে, আর একটা বানিয়েছে সেটা আরেকটু বড়, সেগুলো আছে এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য। তো দুটো খেতেই দারুণ লাগে, আমার তো বেশি ওই যে গরম ভাতে মানে এই যে গরম গরম বড়া ওইটা খেতেই বেশি ভালো লাগে, ঝোলটাও বেশি ভালো লাগে। আর এখানে এই যে তারপরে এই যে কাঁঠালের বীজ দিয়ে, কুমড়ো দিয়ে আর সয়াবিন দিয়ে এখানে রান্নাটা করছে। আমার মায়ের হাতে রান্না আমার সবসময় ভালো লাগে, সেটা নিরামিষ হোক কিংবা আমিষ হোক, সবসময় খেতে আমার বেশি ভালো লাগে। আমার নিজের রান্না আমার খুব একটা পছন্দ হয় না। আর এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বর্ষাকালের পেয়ারা, একদমই খেতে মিষ্টি হয় না, কেমন একটা টক টক মতন পানসা মতন লাগে, বিশ্রী খেতে লাগে। ওই যে পাকা পেয়ারাগুলো দেখতে পেলে, ওর মধ্যে না সব পোকা, একটুও খেতে ভালো না, হয় পাখিতে খেয়ে চলে যাচ্ছে, না হলে সব নিচে পড়ে যাচ্ছে। গাছে তো প্রচুর পেয়ারা ধরেছে, মানে দুটো গাছ প্রচুর প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু একটাও খাওয়া যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ একা একাই মানে নিচে মাটিতে পড়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ পেকে নিচে পড়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু কেটে দেখো ওর মধ্যে সব পোকা, মানে পেয়ারাটার গায়ে দেখতে পাচ্ছ না কালো কালো যে দাগগুলো, সব কিন্তু পোকা, একটুও খাওয়া যায় না। আর এই যে পেয়ারা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাখিতে খেয়ে গেছে, ওই যে পাখিতেই খাচ্ছে, আর চাম্বাদুরে খেয়ে যাচ্ছে, না হলে সব নিচে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। আর আমার তো পাকা পেয়ারা খেতে খুব একটা ভালো লাগে না, আমি সবসময় ওই যে ডাসা পেয়ারা একটু কাঁচা কাঁচা হবে, একটু হালকা মানে গায়ে একটু সাদা সাদা মতন হবে, ওগুলো খেতেই ডাসা পেয়ারা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু এই পেয়ারাগুলো একদমই মুখে দেওয়া যাচ্ছে না, একদম বিশ্রী খেতে, মিষ্টি হলে না হলে খাওয়া যায়, কিন্তু একদমই মিষ্টি না, কেমন একটা খেতে, ভালো লাগছে না। আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে সোনাকে আমি স্নান করাতে বসে পড়েছি। সকালের দিকে কিন্তু ভালোই রৌদ্র বার করেছিল, এখন আবার টিপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর স্নানের সময় সোনার হাতে কোনো কিছু একটা দিতে হবে, বাটি ঘটি, না হলে এতটা দুষ্টুমি করবে, ওর মধ্যে মানে বসতেই চাইবে না, খুব দুষ্টু করে। বৃষ্টির আওয়াজ শুনতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু বৃষ্টির আওয়াজ শুনতে দুর্দান্ত লাগে, খুব মিষ্টি লাগে। যখনই আজকে বৃষ্টি হয় আর কি, আমি আর কি চেয়ার নিয়ে বারান্দায় বসে পড়ি, এতটা ভালো লাগে বৃষ্টি দেখতে আমার। আর একটু আগে বললাম যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখতেই পাচ্ছ একদম ফুল দমে আর কি বৃষ্টি হয়ে যাচ্ছে। তারপরে আর কি সোনার পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সোনা ঘুমাচ্ছিল তখন। তারপরে এই যে এখন সন্ধ্যাবেলায় উঠে আর কি সোনার খাবারটা এখানে বানাতে বসে পড়েছি। সন্ধ্যা না, এখন ঠিক বলবো ওই যে 7:30 মতন বাজছে। তো ওর খাবারটা ওদিকে বানাচ্ছি, আর এদিকে বানাচ্ছি হচ্ছে লুচি আর ঘুগনি। যেহেতু আজকে আমাদের দুপুরে নিরামিষ হয়েছিল, তো সেই জন্য নিরামিষ হয়েছিল তার জন্য না, মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর লুচি আমরা সবাই খেতে খুব লুচি ভালোবাসি, ওই জন্য বাড়িতে ছোলা আনা ছিল আর কি, মানে বুট আনা ছিল। তো সেটা দুপুরবেলার দিকেই ভিজিয়ে রাখা হয়েছিল, যেই দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে ভাই আর কি বুটটা ভিজিয়ে দিয়েছে, ঘুগনি বানাবে তার জন্য। আর এখন এই যে গরম গরম লুচি ভাজা হচ্ছে। তো সোনাকে আমি খাইয়ে দিয়েছিলাম 8টার দিকে, আর বাবু এই যে এখন 9:30টার দিকে কিন্তু ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়ার পরে একটু খেলাধুলা করে, তারপরে এই যে এখন ঘুমিয়ে পড়লো। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি, সোনাকে এই যে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরে এবার আমরা যাব খেতে।
আর সোনা না আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। অন্যান্য দিন কিন্তু ওই যে 10:30 11টা বাজে, কোনদিন তো 12টাও বেজে যায় ঘুমাতে, কিন্তু আজকে কেন জানি না, বাবু হয়তো আজকে একটু বেশি খেলাধুলা করেছে, তার জন্য একটু ঘুমটা তাড়াতাড়ি চলে এসেছে। তো এই যে এখন সোনা ওদিকে ঘুমাচ্ছে, আর বাবা আগে খেয়ে গেছে, খেয়ে সোনার পাশে মানে শুয়েছে, ওর পাশে আছে। আর আমরা এই যে এখন খেতে এসেছি। ঘুগনির কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে না, খেতেও অপূর্ব হয়েছিল। মানে এই ঘুগনিটা কিন্তু আমার ভাই বানিয়েছে, এত সুন্দর কালার এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। আর লুচি ঘুগনি তো আমার সবসময় খুব ভালো লাগে। তোমাদের লুচির সাথে কি কি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার তো লুচির সাথে ঘুগনি ভালো লাগে, তারপরে ছোলার ডাল ভালো লাগে, মাংস ভালো লাগে, সবই ভালো লাগে, কিন্তু লুচির সাথে বেশি এই যে ঘুগনিটাই ভালো লাগে। কুমড়োর তরকারিও ভালো লাগে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো কিন্তু টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।